এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2025 সেকেন্ড এসএলএসটিতে যারা স্পেশাল বিএড রয়েছে এবং বিএড ইন স্পেশাল এডুকেশন, তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি কমিশন। তাদের নিয়ে বড় একটি মামলা, সেখানে স্পেশাল বিএড নাকি পরীক্ষায় বসতে পারবে, সেই মামলা আজ হয়েছিল। সেই মামলায় কি কি তথ্য উঠে এলো? একাধিক সমস্যা রয়েছে। এই 2025 যে নিয়োগ প্রক্রিয়া চলছে, এখানে একাধিক সমস্যায় জর্জরিত ক্যান্ডিডেটরা, প্রার্থীরা অনেকে পরীক্ষা দিয়েছিল, চাকরি করছে, তারা সুযোগ পাচ্ছে না, এমন ক্যান্ডিডেট রয়েছে। এরকম একটি সমস্যা কিন্তু রয়েছে। কিন্তু তার মধ্যে বড় একটি সমস্যা, এখানে একাধিক প্রার্থীরা রয়েছে, তারাও কিন্তু সুযোগ থেকে বঞ্চিত। কি অর্ডার দিলেন কোর্ট, আর কোর্ট কি জানালেন, বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এবং অর্ডার কপিতে কি লিখলেন সেটাও আপনাদেরকে বলবো। তো বিষয়টি দেখুন, এখানে এই যে বিষয়টিতে ছিল BPEd, the petitioner are B.Ed Special Education qualified from teacher training institution recognized by the Rehabilitation Council of India, and that such qualification being B.Ed especially is till date held a equivalent B.Ed general, and your petitioner eligible to become assistant teacher of 9-10 million state of West Bengal responded। তাহলে এই যে 2025-এর যে 35,726টি শূন্যপদে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, এখানে এনসিটি রুলস রয়েছে বা এনসিটির সঙ্গে একটি মেমোরেন্ডাম ছিল। মানে এমনকি অন্য অন্য হাইকোর্টের অর্ডার রয়েছে, এমনকি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেরও একটি অর্ডার রয়েছে। সেখানে আপার প্রাইমারিতে শুরু করে সব জায়গায় এই স্পেশাল বিএড এর বসতে দেওয়া হয়েছিল, তারা সুযোগ পেয়েছিল। এমনকি মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের পরীক্ষায় পরবর্তীকালে কিন্তু এই স্পেশাল বিএড এর সুযোগ দেওয়ার জন্য পরবর্তীকালে করিজেন্ডাম এনেছিল, নোটিশ নিয়ে, যে আরসিআই থেকে যারা বিএড করেছে তাদেরকেও সুযোগ দেওয়া হবে, এটা ইকুইভ্যালেন্ট, এটা এনসিটিও প্রমাণ করেছে। তারপরেও আমাদের এই কমিশন, নির্লজ্জ কমিশন যাকে বলা হয়, তারা কিন্তু সুযোগ দেয়নি এই সমস্ত প্রার্থীদের, বা তারা এদেরকে নির্লজ্জই বলা উচিত। কারণ এরা টেন্টেড নিয়ে এখনো লড়াই করে যাচ্ছে, কিভাবে টেন্টেডদের পরীক্ষায় বসে দেওয়া যাবে সেটা নিয়ে প্রচন্ড হারে লড়াই করছেন, আজও তারা লড়াই করছেন। তো এই হচ্ছে বিষয়। তো এইখানে কি কি বললেন, এখানে নোটিফিকেশন পাবলিশ ফর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ডিটারমিনেশন অফ মিনিমাম কোয়ালিফিকেশন ফর পারসন টু বি রিক্রুটমেন্ট অ্যাজ এডুকেশন টিচার অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন টিচার ইন প্রি প্রাইমারি, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট স্কুল অফ কলেজ অ্যান্ড রেগুলেশন 2014 মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং অফ সাইন বিটুইন এনসিটি অ্যান্ড আরসিআই। এনসিটি ও আরসিআইয়ের মধ্যে একটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং মৌ স্বাক্ষর হয়, অ্যান্ড অর্ডার অফ পাসড অনারেবল জাস্টিস সুব্রত তালুকদার এই সম্পর্কিত একটা অর্ডার কপি পাবেন। এবার হচ্ছে কি হয়, পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট তিনি প্রথমেই বলেন যে এই বিষয়টা তুলে ধরেন, এখানে এনসিটি বা এই মৌ স্বাক্ষর, এই যে বিস্তারিত বিষয়টা রয়েছে এখানে, এইগুলো উনি বোঝানোর চেষ্টা করেন। কিন্তু বিচারপতি বলেন যে কমিশন কি বলতে চাইছে, কমিশনের সাবমিশন রয়েছে। কমিশন বলেন এরা হচ্ছে স্পেশাল বিএড, ওটা রয়েছে বিএড ইন স্পেশাল এডুকেশন, এটা সম্পূর্ণ ডিফারেন্স বিষয় রয়েছে। তো এই বিষয় কিন্তু তুলে ধরেন, এটা সিডব্লিউএসএন বিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রে কিন্তু জেনারেল টিচারদের সমতুল্য নয়, বিচারপতিকে বলেন। কিন্তু বিচারপতি বলেন ঠিক আছে, আমি বিষয়টা বুঝতে পারি। পিটিশনার পক্ষে অ্যাডভোকেট তখন বলেন ঠিক আছে, আমি এটা শুনবো না। বিচারপতি বলেন পিটিশনার পক্ষে অ্যাডভোকেট আরটিআই রিপোর্ট টিপোর্ট সব রয়েছে, বলছে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি মানে পরবর্তীতে এটা শুনবো, যখন এই যে রিট পিটিশনটি আমার রয়েছে, এই রিট পিটিশনটার উপর ডিপেন্ড করে তারা বসতে পারবে কি না পারবে সেটা আমি দেখবো। তো বলেন স্যার 14ই জুলাই লাস্ট ডেট, পিটিশনার পক্ষে বলেন। তো তিনি বলেন 14ই জুলাই নিয়ে আমি হস্তক্ষেপ করার মানে কোনো মানে ইচ্ছাই নেই, কারণ মাই হ্যান্ড ইজ টাইট, কারণ সুপ্রিম কোর্ট আমার হাত বেঁধে দিয়েছে যে এতদিনের মধ্যে শেষ করতে হবে, আমি এটাতে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারি না। সেই মতো তিনি অর্ডার লিখেছেন যে এই যে বর্তমান যে রিট পিটিশনটি রয়েছে কলকাতা হাইকোর্টে, যে আজকে যে মামলা শুনানি হলো, এটার উপরে নির্ভর করছে সম্পূর্ণ বিষয়টি, যে এর কবে শুনানি হবে। সেই বিষয়টা হচ্ছে কি, এভিডেভিট এক্সচেঞ্জ করতে হবে দুই পক্ষকে, 4 সপ্তাহের মধ্যে এরা করবে, তার পরবর্তী 2 সপ্তাহের মধ্যে ওরা এভিডেভিট এক্সচেঞ্জ করবে, তারপরে কিন্তু এর নিষ্পত্তি হবে, তার আগে কিন্তু এর নিষ্পত্তি হবে না। বিচারপতি মোটামুটি একটা জায়গায় মানে আমরা দেখতে পাচ্ছি, যারা মানে এজ রিল্যাক্সেশন বা ক্যাটাগরিক্যাল রয়েছে, ভ্যাকান্সি কমানো, এই সমস্ত বিষয়গুলো যাদের রয়েছে, তাদেরকে একেবারে কিন্তু ঠেলে দিচ্ছে একটা বিপদের মুখে, আগুনের মুখে ঠেলে দিচ্ছে। একটাই বলবো, অনেকে 45% নিয়ে তারা সুযোগ পেয়েছিল, এখন তারা সুযোগ পাচ্ছে, অলরেডি যারা টিচার হিসেবে চাকরি করছে তারা বাদ গেছে, তাদের সঙ্গে আবার বঞ্চিত করা হচ্ছে, এমন একটা জায়গায় রয়েছে। সেই জন্য টোটাল অর্ডারটা কিন্তু খারিজ করলেন না, জাস্ট এখানে কি করলেন, এফিডেভিট এক্সচেঞ্জ করতে বললেন। পরবর্তীতে এফিডেভিট এক্সচেঞ্জ করার পরে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আমাদের আবার সামনে আসবে, বা এই রিট পিটিশনের উপরে ডিপেন্ড করছে তারা সুযোগ পাবে কি পাবে না। ধন্যবাদ। আজ এইটুকু, পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে।